Bismillahirrahmanirrahim. In the last class, we discussed regarding simple lipid এবং তোমরা জানো যে সিম্পল লিপিডের ফর্মুলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে সিম্পল লিপিড তৈরি হয়। দ্যাট মিন্স when fatty acid become esterified with alcohol, then simple lipid is formed. But when তোমরা লক্ষ্য করেছিলা when fatty acid become esterified specifically with the alcohol glycerol, then fat is formed. তখন যে সিম্পল লিপিডটা তৈরি হয় তাকে বলা হয় ফ্যাট। আর ফ্যাটটা যদি লিকুইড হয় তাহলে তাকে বলা হয় অয়েল। আর একটা বিষয় সেটা হচ্ছে ফ্যাট বলো আর অয়েল বলো, দুইটাই হচ্ছে বেসিক্যালি এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল। দ্যাট মিন্স ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা টিজি, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা টিজি। ওকে, তার মানে ফ্যাটের কেমিস্ট্রি হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল। অয়েলের কেমিস্ট্রি হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল। পার্থক্য হচ্ছে ফ্যাট সলিড, অয়েল লিকুইড। একটা কেন সলিড আর একটা কেন লিকুইড সেই বিষয়ে আমি বলেছিলাম যে it depends upon the quality of the fatty acid. When the fatty acid is polyunsaturated, that means multiple double bond is present in the fatty acid, then it is called oil. Oil is formed. আর একটা সিম্পল লিপিড আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়াক্স, এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ হায়ার monohydric alcohol. হায়ার monohydric alcohol যেমন এক্সাম্পলস অফ হায়ার monohydric alcohol একটা হচ্ছে কোলেস্টেরল। So esters of fatty acid with cholesterol forms the cholesterol ester. Forms the cholesterol ester. It is called wax. It is called wax. তাহলে সিম্পল লিপিড আমরা আলোচনা শেষ করলাম। এখানে আমরা যে কয়টা সিম্পল লিকুইডের এক্সাম্পল পেলাম তার মধ্যে একটা হচ্ছে ফ্যাট, আর একটা হচ্ছে অয়েল, একটা হচ্ছে ওয়াক্স, আর একটা বলি নাম সেটা হচ্ছে ফ্যাট বা অয়েলের কেমিস্ট্রি, সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড। আমাদের খাবারের সাথে বেশিরভাগ 90%, more than 90% আমরা এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল খেয়ে থাকি। Today I will discuss regarding complex lipid, and it is very much clear to you that নামেই বোঝা যাচ্ছে এটা কমপ্লেক্স। তার মানে এর মধ্যে কিছু কমপ্লেক্সিটি আছে। সেই কমপ্লেক্সিটিটা অত বেশি কমপ্লেক্সিটি না, শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, এর সাথে যোগ করবা নাইট্রোজেন, নাইট্রোজেনাস বেস যোগ করবা, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট যোগ করবা, ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস, প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। এটাই হচ্ছে complex lipid. Why it is complex? Because it consists not only
fatty acid plus alcohol. Apart from these, it is also connected with or associated with phosphate and plus minus nitrogen. আরেকটু গোড়ায় আমি যাই, সেটা হচ্ছে কমপ্লেক্স লিপিড কমপ্লেক্স কেন? কারণটা হচ্ছে এর সাথে লিপিডের সাথে অ্যাডিশনাল নন লিপিড সাবস্টেন্স যুক্ত থাকে, যেমন ফসফোলিপিড একটা কমপ্লেক্স লিপিড। কেন? বিকজ এখানে লিপিডের সাথে যুক্ত হয় ফসফেট। গ্লাইকোলিপিড একটা কমপ্লেক্স লিপিড, কারণ এর সাথে যুক্ত হয় কার্বোহাইড্রেট। সালফোলিপিড একটি কমপ্লেক্স লিপিড, কারণ এর সাথে যুক্ত হয় সালফার। অ্যামাইনো লিপিড একটা কমপ্লেক্স লিপিড, কারণ এর সাথে যুক্ত হয় অ্যামাইনো গ্রুপ। অনুরূপভাবে লাইপোপ্রোটিন একটি কমপ্লেক্স লিপিড, কারণ এর সাথে যুক্ত হয় প্রোটিন। So I am sure that all the students understand the matter that when the lipid become associated with a non-lipid part, then complex lipid is formed. Example, phospholipid, glycolipid, aminolipid, sulfolipid, lipoprotein. Okay, these are the complex lipid, examples of complex lipid. Next topic is so this is the definition of complex lipid. You can see here, when simple lipid get associated with additional group, non-lipid group, then it is called complex lipid. Next, these are the examples of complex lipid: phospholipid, glycolipid, aminolipid, sulfolipid, lipoprotein. এই কয়টা লিপিডের মধ্যে আমরা তো বুঝে গেছি কে কিরকম। ফসফোলিপিডের সাথে ফসফেট থাকে, গ্লাইকোলিপিডের থেকে কার্বোহাইড্রেট থাকে, অ্যামাইনোলিপিডের সাথে অ্যামাইনো গ্রুপ থাকে, সালফোলিপিডের সাথে সালফার থাকে, লাইপোপ্রোটিনের সাথে প্রোটিন থাকে। But our interest here is to discuss phospholipid and lipoprotein. Phospholipid and lipoprotein is our interest of discussion because phospholipid is abundant, প্রচুর পরিমাণে abundant protein. Our biological membrane, cell membrane consists of phospholipid. এছাড়াও প্রত্যেকদিন আমরা যে লিপিড গুলা খাই, these lipids are transported with protein by forming the lipoprotein, যার কারণে আমরা পাঁচটার মধ্যে প্রথমটা এবং শেষেরটা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রথমটা নিয়ে। টপিক নেক্সট। দিস ইজ আওয়ার ফসফোলিপিড। তোমরা ফসফোলিপিডের নাম সবাই শুনছো এবং ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে ফসফোলিপিড বাইলেয়ার ইন দা বায়োলজিক্যাল মেমব্রেন, তাই না? সুতরাং এটা আমাদের আলোচনা করতে হবে। প্রথমে আমরা একটু এর কেমিস্ট্রি সম্বন্ধে জেনে নিই। ফসফোলিপিডের কেমিস্ট্রি সম্বন্ধে অলরেডি ধারণা দেওয়া হয়েছে।
সেটা হচ্ছে starts of fatty acid with alcohol having phosphate। এই কথাটাই আমি কিছুক্ষণ আগে বলেছি, starts of fatty acid with alcohol having phosphate। যদি প্রথম অংশটুকু ধরতাম starts of fatty acid with alcohol, এটা হতো simple lipid, but when it get associated with phosphate, then it is called phospholipid, the complex lipid. So the synonym formula is fatty acid plus alcohol plus phosphate equal to phospholipid. আমি আরো বলেছিলাম an additional nitrogenous base may or may not be present। তাহলে কমপ্লিট পিকচার ফসফোলিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড লাগাও প্লাস অ্যালকোহল প্লাস ফসফেট, নাইট্রোজেনাস বেস থাকতেও পারে নাও থাকতে পারে, এটাই হচ্ছে ফসফোলিপিড, খুব ইম্পর্টেন্ট। নাও আসো এখন যে জায়গায়, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফসফোলিপিড। ক্লাসিফিকেশন অফ ফসফোলিপিড, ফসফোলিপিড ক্লাসিফিকেশন হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড, গ্লিসারোফসফোলিপিড। You can see here fatty acid plus alcohol plus phosphate plus nitrogenous base equal to phospholipid। এখানে শেষের রোতে দেখো ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহলের জায়গায় যদি অ্যালকোহলটা গ্লিসারল করো, অ্যালকোহলটা যদি গ্লিসারল করো, তাহলে যে ফসফোলিপিড হবে সেটা হবে গ্লিসারো ফসফোলিপিড, সেটা হবে গ্লিসারো ফসফোলিপিড। আর যদি এরকম করো ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল হচ্ছে স্পিঙ্গোসাইন প্লাস ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস, তাহলে যে ফসফোলিপিড হবে সেটা হবে স্পিঙ্গোফসফোলিপিড। তোমরা জানো যে কাভারিং অফ দ্য myelin sheet mostly it consists of sphingophospholipids, sphingomyelin। তাহলে there are two types of phospholipid, first one glycerophospholipid, second one sphingophospholipid। Glycerophospholipid হচ্ছে starts of fatty acid with glycerol having phosphate plus minus nitrogenous base। আর sphingomyelin বা sphingophospholipid এর কেমিস্ট্রি হচ্ছে starts of phospholipid with sphingosine plus phosphate plus minus nitrogenous base। So if any examiner, anybody ask you what is the difference between glycerophospholipid and sphingophospholipid, তাহলে তুমি সহজেই বলতে পারবা ফসফোলিপিডের মধ্যে যদি অ্যালকোহল ব্যাকবোন গ্লিসারল থাকে তাহলে সেটা গ্লিসারোফসফোলিপিড, আর যদি অ্যালকোহল ব্যাকবোন স্পিঙ্গোসাইন থাকে তাহলে সেটা স্পিঙ্গোফসফোলিপিড। ক্লিয়ার স্টুডেন্ট? প্লিজ রেসপন্স। এই পর্যন্ত আস্তে করে রেসপন্স করো দুই একজন, হ্যাঁ বা না, বুঝতে পেরেছি কি পারো নাই। স্যার না, ইয়ে স্যার না, বুঝছে কিনা বুঝছো কি বুঝো না? স্যার আরেকবার একটু বললে স্যার ভালো হয়। ওকে গুড। আরেকবার কোন জায়গা থেকে বলবো একটু স্পষ্ট করলে আরো ভালো হয়। ওই যে স্যার অ্যামিনো ফসফোলিপিড আর পরে যে স্যার আরেকটা। শোনো, আমি শফিক ফার্স্ট স্লাইডে যাও, আগের স্লাইডে যাও। শফিক আগের স্লাইডে। ওকে, এখানে দেখো এটা হচ্ছে ফসফোলিপিড। ফ্যাটি অ্যাসিড ফসফোলিপিড হতে হলে কি থাকতে হবে? ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, এটা হচ্ছে সিম্পল লিপিড এই পর্যন্ত। এর সাথে যদি ফসফেট বা নাইট্রোজেনাস বেস থাকে তাহলে ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস থাকে তাহলে সেটা হচ্ছে ফসফোলিপিড। এটাকে বলা হয় ফসফোলিপিড, ইজ এ কমপ্লেক্স লিপিড। ঠিক আছে?
এই ক্ষেত্রে অ্যালকোহল যদি গ্লিসারল হয় তাহলে যে ফসফোলিপিড তৈরি হবে তার নাম হচ্ছে গ্লিসারোফসফোলিপিড। আর যদি অ্যালকোহলটা স্ফিঙ্গোসাইন হয় তাহলে যে ফসফোলিপিড তৈরি হবে সেটা স্ফিঙ্গোফসফোলিপিড। এই অ্যালকোহলের উপরে ভিত্তি করেই আমরা ফসফোলিপিডকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড আর একটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। সো anybody asks the difference. Where is the difference? Difference is in the alcohol moiety. When the alcohol is glycerol, it is glycerophospholipid. When the alcohol is sphingosine, it is sphingophospholipid. তুমি কি এবার বুঝতে পেরেছো? জি স্যার। সবাই সবাই বলো তো একটু yes or no, একটু রেসপন্স করো। জি স্যার, বুঝতে পেরেছি। Next topic, next slide. Topic please. Next. So this is the classification of phospholipid. Definitely now we can say that phospholipids are of two types. First one, the glycerophospholipids, and the second one is sphingophospholipid. What is the difference? In the glycerophospholipid, the alcohol is glycerol, and the sphingophospholipid, the alcohol is sphingosine. This is the difference, okay? Both are present in the biological membrane because both the two are the components of phospholipid. Next. Shofik, please. Here you can see the difference. In glycerophospholipid, the alcohol backbone is glycerol. That means fatty acid plus glycerol plus phosphate plus minus nitrogenous base. That I told you. Next. Next topic, please. The sphingophospholipid. Fatty acid plus sphingosine plus phosphate plus minus nitrogenous base. Clear ever? Ever clear? Next slide. জি স্যার। Next slide. So this is the difference between glycerophospholipid and the sphingophospholipid as I told you just before. Next slide. This is the glycerophospholipid, fatty acid plus glycerol plus phosphate. এই পর্যন্ত হইতে পারে, এর সাথে নাইট্রোজেনাস বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। Okay, so this is the primary form of glycerophospholipid. Next slide, Shofik, please. This is sphingophospholipid, fatty acid plus sphingosine plus phosphate. That is enough. Nitrogenous base থাকতেও পারে, নাও থাকতে পারে। Next. Next, please. Now, you can see here that phosphatidic acid, এটা একটা ফসফোলিপিড, একদম প্রাথমিক লেভেলের গ্লিসারোফসফোলিপিড, কারণ it consists of diacylglycerol and a phosphate at the third carbon position. ডান দিকে ছবিটা দেখো, কার্বন পজিশনে, 1 নম্বর কার্বন পজিশনে, this is the alcohol glycerol. অ্যালকোহল গ্লিসারল, ব্লু শেপের যেটা আছে অ্যালকোহল গ্লিসারল, তার 1 নম্বর কার্বন পজিশনে একটা ফ্যাটি অ্যাসিড, 2 নম্বর কার্বন পজিশনে একটা ফ্যাটি অ্যাসিড, সো ইট ইজ ডায়াসাইলগ্লিসারল, এবং 3 নম্বর কার্বন পজিশনে একটা ফসফেট। এই স্ট্রাকচারটা বুঝছো কিনা, যে এটা ওকে করতে হবে, তা না হলে আমি সামনে যাবই না। বুঝি নাই স্যার। গ্লিসারলের ফর্মুলা তোমরা জানো, CH2OH, তাই না? CH2OH, CH2OH, CHOH, তাই না? এটা জানো কিনা? যদি জি স্যার। চেনের জি একটা স্যার। ফর্মুলা আঁকো, তাহলে 1 নম্বর কার্বন CH2OH, হাইড্রক্সিল গ্রুপ থাকবে, CH2 এর সাথে হাইড্রক্সিল, তার নিচে আর একটা কার্বন যোগ করো, CH হাইড্রক্সিল থাকবে, তাই না? তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH। এটাই তো গ্লিসারল, তোমরা শিখে আসছো। জি স্যার। এতটুকু স্বীকার করো কিনা? জি স্যার। এতটুকু স্বীকার করো। এখন যদি CH2OH, এই জায়গায় একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, তাহলে কি হবে? CH2OH, 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 তার নিচে আর একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, 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 তার নিচে একটা কার্বন যোগ করো, CH2OH, CH2OH,
আর CHOH 2 নম্বর কার্বন পজিশন যদি আরেকটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তাহলে হবে ডাইএসাইল গ্লিসারল, ঠিক কিনা? কি তৈরি হবে? ডাইএসাইল গ্লিসারল। আর আর যদি 3 নম্বর কার্বন পজিশনে একটা ফসফেট যুক্ত হয়, দেখো লেফট সাইডে যে ছবিটা আছে 3 নম্বর কার্বন পজিশনে ফসফেট আছে, 1 নম্বর কার্বন পজিশনে ফ্যাটি অ্যাসিড আছে, 2 নম্বর কার্বন পজিশনে ফ্যাটি অ্যাসিড আছে, 3 নম্বর কার্বন পজিশনে ফসফেট আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে diacyl glycerol and a phosphate at the third carbon position, যার নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। এই পর্যন্ত বুঝছো কিনা আগে চিন্তা করে বলো, বুঝলে বলবা বুঝছি, না বুঝলে বলবা আর একবার বলেন স্যার। যেহেতু আমার এখানে বোর্ডে লেখার সুযোগ নাই, ক্যামেরাও নাই যে ক্যামেরা দিয়ে একে একে ইয়ে করবো, বলো বুঝছো কিনা? না, না বলতে কোনো সমস্যা নাই, লজ্জা নাই, বুঝছো? না স্যার, বুঝি নাই। আচ্ছা, তুমি এখন এই ছবির দিকে আর তাকাবা না, তুমি এখন চোখ বুজে চিন্তা করো গ্লিসারলের স্ট্রাকচারটা কি। CH2OH লিখে ফেলাও তো খাতায়, CH2OH লিখছো? 1 নম্বর কার্বনের নিচে দাগ দিয়ে আর একটা কার্বন লেখো, পরপর 3টা কার্বন শিকল বন্ধনীর মতো লেখো, CCC লেখছো? একটা কার্বন, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন লেখো, সি তার নিচে সি তার নিচে সি, সবগুলো কানেক্ট করো একটা দাগ দিয়ে, করছো? 3টা জি কার্বন। স্যার। জি আচ্ছা, স্যার। প্রথম কার্বনে লেখো CH2OH, লেখো CH2OH লেখছো? জি স্যার। তার কার্বনের সেকেন্ড কার্বন লেখো CHOH লেখছো? জি স্যার। থার্ড কার্বনে লেখো CH2OH। এগুলো হবে কিন্তু নিচে নিচেই, বুঝছো? কার্বন জি গুলো স্যার। হবে নিচে নিচে, লিখছো? জি স্যার। এটাকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালকোহল, যার নাম হচ্ছে গ্লিসারল। যার নাম কি? গ্লিসারল। গ্লিসারল। এখন গ্লিসারলের 1 নম্বর কার্বন পজিশনে একটা ফ্যাটি অ্যাসিড লাগাও, প্লাস এফ লেখো, প্লাস এফ এ ফ্যাটি অ্যাসিড, CH2OH প্লাস এফ এ ফ্যাটি অ্যাসিড লেখো, জি স্যার। লিখছো? জি স্যার। 2 নম্বর কার্বন পজিশনে লেখো CH2OH প্লাস FA, লিখছো? জি স্যার। 3 নম্বর কার্বন পজিশনে লেখো CH2OH প্লাস পি, লেখো পি ফসফেট, লিখছো? জি স্যার। তাহলে এখন যেটা হলো সেটা হচ্ছে diacyl glycerol, 1,2 diacyl glycerol and a phosphate at the third carbon position. এবার বুঝছো কিনা বলো তো সত্যি করে? এবার বুঝছো কিনা সত্যি করে বলো? জি স্যার। আসলে বুঝো নাই, জি স্যারই বললো কিন্তু বুঝো নাই, বুঝছো? তোমরা গ্লিসারলের স্ট্রাকচার তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে নাই? জি স্যার, গ্লিসারলটা করেছি। গ্লিসারলের 1 নম্বর কার্বন পজিশনে যদি ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, FA ফ্যাটি অ্যাসিড, পুরোটাই লেখো ফ্যাটি অ্যাসিড, তার মানে 1 নম্বর কার্বন পজিশনে আছে CH2OH প্লাস ফ্যাটি অ্যাসিড, লিখছো? জি স্যার। জি 2 স্যার। নম্বর কার্বন পজিশনে লেখো CHOH প্লাস ফ্যাটি অ্যাসিড, লিখছো? জি স্যার। 3 নম্বর কার্বন পজিশনে লেখো CH2OH প্লাস ফসফেট, লিখছো? জি স্যার। আচ্ছা, যদি এরকম হতো 1 নম্বর কার্বন পজিশনেও ফ্যাটি অ্যাসিড, 2 নম্বর কার্বন পজিশনেও ফ্যাটি অ্যাসিড, 3 নম্বর কার্বন পজিশনেও ফ্যাটি অ্যাসিড, তাহলে যে স্ট্রাকচার হতো সেটা হতো ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। 3 নম্বর কার্বন পজিশনেও যদি ফসফেট থাকতো তাহলে সেটা হতো ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, গ্লিসারল। হয়তো কিনা? জি স্যার। এখন আমি 3 নম্বর কার্বন পজিশনতে যেহেতু এটা কমপ্লেক্স লিপিড বানাবো, 3 নম্বর কার্বন পজিশনে ফ্যাটি অ্যাসিডটা সরিয়ে ওখানে আমি ফসফেট যোগ করলাম, তখন এটা তৈরি হবে গ্লিসারো ফসফোলিপিড। কি তৈরি হবে? গ্লিসারোফসফোলিপিড। যার নাম হচ্ছে
1 2 diacyl glycerol and at the third carbon position there is a phosphate. এটুকু বুঝছো কিনা? এবার বুঝছো কিনা বলো জি তো? স্যার জি স্যার এবার বুঝছো? জি স্যার সামনাসামনি বোর্ডে লিখলে তোমাদের জন্য এত সময় লাগতো না। এইবার বুঝছো কিনা? ক্লিয়ার করে বলো, সত্যি করে বলো। জি স্যার এই যে ডায়াসাইল গ্লিসারল এবং 3 নম্বর পজিশনে ফসফেট আছে, এটাকে বলা হচ্ছে মোস্ট সিম্পল গ্লিসারোফসফোলিপিড। মোস্ট সিম্পল গ্লিসারোফসফোলিপিড। ক্লিয়ার? কারণ গ্লিসারোফসফোলিপিড হইতে হলে কি থাকতে হবে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেনাস বেস নাই, ফসফেট পর্যন্ত আছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? জি স্যার ওকে, এই যে 1,2 ডায়াসাইল গ্লিসারল প্লাস ফসফেট, এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে কি? ফসফাটাইডিক অ্যাসিড। কি আমার সাথে বলো? ফসফাটাইডিক অ্যাসিড বলো। ফসফোটাইডিক অ্যাসিড ফসফাটাইডিক অ্যাসিড। Phosphatidic acid is the simplest glycerophospholipid কারণ এর সাথে ফসফেট আছে, কোনো নাইট্রোজেনাস বেস নাই। ক্লিয়ার? শফিক নেক্সট স্লাইড। শফিক প্লিজ।